নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের আবার স্বাগত। বন্ধুরা, আজ ঢেলা খয়রা মাছের একটা সুন্দর রেসিপি করব। তো দেখো, আজকেও আমি ঢেলা খয়রা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা দেখো, আমি খুব সুন্দর করে মাছগুলো পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো, সাদা তেল দিয়ে দিয়েছি আমি, দিয়ে গরম হয়ে গেছে তেলটা। এবার আমি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব। দেখো, খুব সুন্দর করে মাছগুলো আমি দু পিঠ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, মাছগুলো আমি খুব ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর করে মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি মাছ উল্টে দিয়েছি। এইভাবেই আমি বাকি মাছগুলোও ভেজে নেব। বাকি মাছগুলো ছেড়ে দিলাম বন্ধুরা। দেখো, আমি সব কটা মাছ ভালো করে ভেজে নামিয়ে রেখেছি। দেখো, মাছ ভেজে তুলে নিয়েছি। তো এই কড়াইয়ের মধ্যেই আমি আর কিছুটা তেল দিয়ে দেবো রান্নার জন্য। বন্ধুরা দেখো, আমি একটুখানি তেল দিয়ে নিলাম, আর অল্প করে সাদা তেল। এবার আমি এতে একটু ফোড়ন দেব। বন্ধুরা দেখো, আমার তেলটা গরম করে নিয়েছি। এবার একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু সুন্দর করে ভেজে নেব। আমি দেখো কিছু কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ নিয়েছি। এখানে আমার টমেটো দুটো রয়েছে, পেঁয়াজও মাঝারি সাইজে দুটো রয়েছে। তো আমি এইগুলো সব একসঙ্গে পেস্ট করে নেব, দিয়ে একটা মশলা তৈরি করে নেব। তো দেখো বন্ধুরা, আমি মশলাটা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার আমি কড়াইয়ে দিয়ে দেব। দেখো, আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, মশলাটা দেওয়ার পরে আমি মশলা ধোয়া জল একটু দিয়ে দিয়েছি। এবার আমি কিছু মশলা এতে অ্যাড করে নেব, যেমন স্বাদ মতন দেব লবণ, দেব আর একটু লঙ্কা গুঁড়ো। তোমরা যেমন ঝাল খাও তেমন ঝাল দিও। আমি কিছু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি, আর একটু গুঁড়ো দিয়ে দিলাম। সুন্দর করে মশলাটা আমি কষে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। এবার দিয়ে দেবো আমি হলুদ, সুন্দর করে আমি মশলাটাকে কষবো। দেখো, খুব সুন্দর করে ফুটতে আরম্ভ করেছে, খুব ভালো মতন ফুটতে আরম্ভ করেছে। দেখো, আমি এখন একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। বন্ধুরা, একটু রান্নায় চিনি দিলে কিন্তু স্বাদটা ভালোই হয়। বন্ধুরা, আমার মশলা কষা হয়ে গেছে। আমি একটু জল দিয়ে দিলাম অল্প পরিমাণে, যেহেতু মাছটা এবার আমি দেবো তাই। এবার আমি ভাজা মাছগুলো এতে দিয়ে দেব।
দেখো বন্ধুরা, 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর অনেকখানি ধনেপাতা আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু 5 মিনিট ঢেকে দেব। তো দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কা দিয়েছি 2-3টে আর অনেকটা ধনেপাতা দিয়েছি। এবার ফ্লেমটা মাঝারি করে একটু ঢেকে দেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও, একটু ফলো করে দিও। মাছটা প্রায় আমার শেষের দিকে। এইভাবে মাছ রান্না করবে বন্ধুরা, দিয়ে গরম ভাত দিয়ে খাবে, একদম খাওয়া জমে যাবে। বন্ধুরা দেখো, আমার মাছের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আমি নামিয়ে সাজিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। আমার রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।